আমার বুড়ি বিরত দিতে পারবে নি রে ভাই, আমার আবার সিলাই টানছে না। দর্শক, এই আর্তনাদ একজন মায়ের সন্তান হারানোর আহাজারি, যার সন্তানকে তার স্বামী বাথরুমে নিয়ে গলা কেটে খুন করেছে। এখনও মায়ের সিজারের সেলাইও শুকায়নি। তার আগে সন্তানের কান্নায় বিরক্ত হয়ে 1.5 মাসের শিশুটিকে বাথরুমে নিয়ে গলা কেটে মেরে ফেলেছে খোদ শিশুটির বাবা। বিস্তারিত দেখুন রাইজিং নিউজ বাংলার রিপোর্টে। 1.5 মাস বয়সী শিশুর কান্না থামাতে না পেরে ক্ষিপ্ত হন পাষণ্ড বাবা। মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে বাথরুমে নিয়ে গিয়ে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন, তবে গলায় আঘাত করার পর ব্যর্থ হয়ে স্ত্রীর সাহায্য চান। স্ত্রী চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। হ্যাঁ দর্শক, সিলেটে শিশু সন্তানের কান্নায় ক্ষিপ্ত হয়ে বাবার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 45 মাস বয়সী এক ছোট্ট শিশু। পরে বাবা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন। সিলেট নগরীর মেজর টিলা ইসলামপুরের মোহাম্মদপুর এলাকায় এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে এক হতাশাগ্রস্ত পিতা। মাত্র 1.5 মাসের শিশুকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করেন আতিকুর রহমান। তার বয়স 35 বছর। আতিকুর রহমান নিজেকে শেষ করে দেওয়ারও চেষ্টা করেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আতিকুর রহমান মাথা ব্যথা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন। দুপুরে বাসায় ফিরে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শিশুর কান্নায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে বাথরুমে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর নিজের গলাও কাটার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে স্ত্রীকে ডেকে তোলেন এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের একাধিক টিম ঘটনাটি ঘাটাঘাটি করছেন এবং তদন্ত শুরু করেছে। এছাড়া আতিকুরের ফিঙ্গারপ্রিন্ট সহ সবকিছু আলামত সংগ্রহ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা চালক আতিকুর রহমান গত 2 দিন ধরে মাথা ব্যথা ও মানসিক অশান্তিতে ভুগছিলেন। ঘটনার দিন দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ শিশুর কান্নায় ক্ষিপ্ত হয়ে এমন মর্মান্তিক কাণ্ড তিনি ঘটিয়ে ফেলেন। স্থানীয়রা জানান, স্ত্রী চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত আতিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, আতিকুর রহমান সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাটি বিস্তারিত জানা যাবে। আতিকুর রহমানের স্ত্রী বলেন, আমার স্বামী কয়েকদিন ধরে মাথা ব্যথা চলছিল। আজকে সে বাসায় ফিরেছিল। বাসায় ফেরার পর দুপুরে খাবার খেয়ে আমি, আমার সন্তান এবং স্বামী সহ রেস্ট করছিলাম। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন সে আমার 45 মাস বয়সী এই সন্তানটিকে বাথরুমে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে। এরপর সে আমাকে ডাকা শুরু করে। যখন আমি চিৎকার করি তখন প্রতিবেশীরা আসে আমাদেরকে উদ্ধার করে এবং সেখানে তার ব্যবহৃত দাটি পাওয়া যায়। আমি আমার সন্তানকে, আমার বুকের ধনকে হারিয়ে ফেলেছি। আমি জানি না আমার কি হবে এখন। এভাবে হাউমাউ করে কাঁদছিলেন তার স্ত্রী। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।